একই দেখলো বাংলাদেশ ক্রিকেট। বিসিবি বোর্ড ভেঙে দেওয়ার পর সরাসরি তামিম ইকবালের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পরিকল্পনা জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। অ্যাডহক কমিটির প্রধান হবেন তামিম ইকবাল। তামিমের এই ফিরে আসা কি বাংলাদেশের ক্রিকেটের জন্য আশীর্বাদ, নাকি ক্ষমতার নতুন এক লড়াই শুরু? চলুন জেনে নেই বিস্তারিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এনএসসি অ্যাডহক কমিটির যে 11 জন সদস্যের তালিকা করেছে, সেখানে প্রধান হিসেবে তামিম ইকবালের নামই সুপারিশ করা হয়েছে। বোর্ড ভাঙার পর ক্রিকেটকে গতিশীল করতে তামিমের অভিজ্ঞতার উপরই ভরসা রাখছে এনএসসি। আইসিসি যদি এই প্রস্তাবে সায় দেয়, তবে তামিম ইকবাল হবেন বিসিবির অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট। আর এই খবর তামিম ভক্তদের জন্য এক বিশাল জয়ের মুহূর্ত। কিন্তু বিতর্ক কিন্তু এখনই থেমে নেই। অনেকে বলছেন, তামিমকে যেভাবে অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে বুলবুলের পতন এবং তামিমের এই হঠাৎ ক্ষমতা গ্রহণ কি বিসিবির ভেতরে নতুন দলাদলি তৈরি করবে? আইসিসির অনুমোদন পাওয়ার পর তামিম কি নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন? এই প্রশ্নগুলোও কিন্তু এখনই উঠছে। আপনার কি মনে হয়, তামিম ইকবাল কি পারবেন বিসিবির অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে? আইসিসি কি তার এই প্রস্তাবে রাজি হবে? আপনার মতামত কমেন্টে জানান।